আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ শান্তনা। আমার বাসা আশরাফপুর, মায়ের বাসা চাঁদবিল গ্রাম। তো আমি অনেক কষ্টতে এখানে আপনাদের কাছে আসছি। তো আমার দুঃখের কথা আপনাদের কাছে বলছি। তো আমার বাবা মা যখন আমাকে বিয়ে দেয়, তো আমাকে মানে প্রথম থেকে খুব মানে নির্যাতন করে আর কি। তো তখন থেকে আমি অনেক কষ্টতে আছি। মানে যখনই যাই দুই একদিন ঠিক থাকে, তারপরে আবার মা ধরা শুরু করে। মানে যে কোনো বিষয়টাই আমার উপরে দোষটা চাপায়। মানে এরকম করে যখন মারা ধরা করে, হয়তো আমার বাপের বাড়ি আমাকে পাঠিয়ে দেয় মারা ধরা করে। তো আমার বাপরা কিন্তু অনেকবার মীমাংসা করেছে বাড়ি থেকে। তো বাড়ি থেকে নিয়ে যাওয়ার পরে দুই একদিন ঠিক থাকে, তারপর আবার মারা ধরা করে করে আবার পাঠিয়ে দেয়। তারপর আমার আব্বা সিদ্ধান্ত নিল যে কোর্টে থেকে মীমাংসা করব। তো কোর্টে থেকে মীমাংসা করার পরে হয়তো পুলিশও গেছে তার বাসায়। পুলিশ যাওয়ার পর আমার একটা চাচার সাথে যেই মীমাংসা করে ফিরে এসছে। তারপরেও মারা ধরা করে আমার বাড়িতে আমাকে পাঠিয়ে দিয়েছে, জঘন্যভাবে মারে। মানে ওর বাবা মা ওর বোন যেটাই বলে সেই বিষয়ে আমাকে মারা ধরা করে। মানে আমার উপরে অতিরিক্ত নির্যাতন শুরু করে, যেটা আমি সহ্য করতে না পেরে আজ আপনাদের এখানে এসেছি। তো আপনারা ভালো মতন বিচার করে দিবেন আমার। আর এর আগেও একবার আমি মানবন্যায় এসেছি বিচার নিতে। তো এখান থেকে বিচার করে আমাকে ওই ঘরে তুলে দেয় যে ছেলেপিলের মা, আপনারা যেটাই করেন ব্যবস্থা নিয়ে করেন। তো সেখানে আমি যাওয়ার পর দেখেন আবার শুরু হয়েছে আমাকে নির্যাতন করা। তো ওর বোন করছে পরক্রিয়া। তো ওর বোনের কারণে আমার নির্যাতন। ওর বাবা বলছে মারো, ওর মা বলছে মারো। আর ওর বোন বলছে পরক্রিয়া করছে, টাকা খেয়েছে লোকের, তো মা ধরা করো। তো আমি যেটা করিনি, আমি সেই বিষয়ে আমি কোনো কিছু বলতে পারবো না। আমি তো প্রক্রিয়া করিনি কারোর সাথে। আমার তো ছেলে মেয়ে, আমার স্বামী, আমার সংসার আছে। ধরেন মালয়েশিয়ায় যার সাথে সম্পর্ক করেছে আমার ননদ, তো তার কাছে আমার ননদ তাকে ছবিও দিয়েছে। আবার হচ্ছে ওর কাছ থেকে টাকা পয়সাও খেয়েছে আমার স্বামী, আমার শ্বশুর, আমার শাশুড়ি, মানে সবাই কথা বলিস তার সাথে। তারপর থেকেই মানে ওরা এরকম বিষয়টা যখন বেশি জানাজানি হয়ে গেল, তখন আমার উপর চাপিয়ে দিল। হয়তো সেই ছেলেটা আমার কাছে ফোন দিয়েছে, যে আমাকে বলেছে সাজদাকে ফোনটা দিতি। তো আমি ফোনটা না দেওয়ার কারণে ধরা পড়ে গেছি আমি, যে তুমি কথা বলো। যে আমাকে আমার স্বামী আবার সেটা ভিডিও করেছে, যে এই ভিডিও আমি সবাইকে দেখাবো যে আমার বউ কথা বলে কিনা কারোর সাথে। তো সেইভাবে আমাকে অনেক মারধরা করেছে, আমার কান দিয়ে রক্ত বের করে দিয়েছে, আমার কান চল মানে ফাটে দেওয়ার মতন করে সব অবস্থা করে দিয়েছে। আর পুরা শরীরে আমাকে বাতা দিয়ে মেরেছে, বাঁশের বাতা দিয়ে মেরেছে। তো আমি অত মার সহ্য করতে পারছি না। আমার এইসব কালশিরি ফেলে দিছে, আমার এই কান চল এসব অবস্থা খারাপ করে দিছে, পুরা শরীরে রক্ত চাপ করে দিছে। তো হচ্ছে এইখান থেকে যদি আপনারা পারেন মীমাংসা করে দিবেন। আর আর হচ্ছে ওই আমাকে আমার স্বামী বলেছে যে হচ্ছে কোরআন শরীফ হাতে নে, কোরআন শরীফ হাতে নেওয়ার পর আমি ভিডিও করবো, যে তোর ফোনে তুই যেমনটাই করবি, আমি আমার লোকের মেয়ে নেই, আমি ঘরে যেমনটাই করবো, তুই কিছু বলতে পাবিনি। এইগুলো আমাকে আমার স্বামী কোরআন শরীফ হাতে নিয়ে শেখাইতে কইছে। আমি শেখাইনি বলে আমাকে যাহাইভাবে মেরেছে, মানে প্রচণ্ড মেরেছে। এক কথায় ঘরের ভিতরেও মেরেছে, আবার বাড়ির সামনে নিয়ে সবাই সামনে মেরেছে। আর আমার বড় শাশুড়ি একটা ছিল, তো সে বলছে বাঁশকল দে, বাঁশকল দিয়ে মেয়ের হাত পা ভেঙে দে, তারপরে যা টাকা লাগে আমরা দিছি। আর ওর মা বলেছে ক টাকা লাগবি, ঘরের টাকায় তালাক দেবো, ওই বউ ঘরের টাকায় তালাক দেবো, আমাদের ওই বউ দরকার নেই, যদি তালাক দিতে হয় তালাক দিয়েই দেবো, রাখবো না। আর আমি বলে খুব নিজ বংশের মেয়ে, উঁচু বংশের মেয়ে না, বলছে আমার ছেলে উঁচু বংশে বিয়ে দেবো, নিজ বংশে আমার ছেলের বউ রাখবো না। আর আমার মেয়েকে শিখেছে যে হয়েছে বল তোর মা কি করে বল। আমার মেয়ে বলছে আমার মা কিছু করে না। তো আমার ছেলেকে কিন্তু জিজ্ঞেস করেছে, আমার ছেলেকে মারধর করেছে, আমার ছেলেকে জিজ্ঞেস করেছে মিথ্যে মিথ্যে করে, যে হচ্ছে বল তোর মা রোজ কথা বলে। কিন্তু আমার ছেলে সেটাই ওদের কথা শুনেছে, যে হ্যাঁ আমার মা রোজ কথা বলে। আমার আব্বাকে ধরে বলেছে এই কথা আমার ছেলে, যে হ্যাঁ আমার মা রোজ কথা বলে। কিন্তু আমার ছেলে এই কথাটা বলেছে ওদের ভয়ে, ওদের অত্যাচারে বলেছে আমার ছেলে। আমার ছেলের বয়স মাত্র 11 বছর, ছোট ছেলে। আর সেই ছেলেকে দিয়ে ওরা এই মিথ্যা কথা বলেছে আমার বিরুদ্ধে। আর যার সাথে প্রেম করে আমার ননদ, তো হচ্ছে সে মনে করেন সব সত্য কথাই বলছি, যার সাথে প্রেম করে তার নামটাই কইছি, কিন্তু আমার নামটা একবারও সে করেনি। সে এত বড় বিয়াদব আমার ননদ। ওর মতন মেয়ে মানে রাস্তা থাকলে মনে হয় মানুষের নিষ্পান তাকাবে, তোর পান তাকাবে না কেউ, এমন অবস্থা। আর আমার জীবনটা শেষ করে দিল। হ্যাঁ ওর বিয়ে হয়েছে, ওর বিয়ে হয়েছে বেশনাথপুর। তো সেই স্বামী থাকে হচ্ছে আপনার মালয়েশিয়ায়। তো প্রেম করছেও মালয়েশিয়ায়, সেই প্রেমিকার আশায় স্বামীকে তালাক দিছে। আর আমাকে বলছে কিনা হচ্ছে ওই আমার স্বামীকে তালাক দেয়নি, শান্ত আমার স্বামীর ভাত খাবে, আমার আমার স্বামীকে সান্ত্বনা বিয়ে করবি, সেই জন্য আমার স্বামীকে তালাক দেয়নি। তো আমি তালাক দেয়নি, পর আমার ছেলে পিল্লাম এখানে আসবো কিসের জন্য, আমি তো তার কাছে বিয়ে করবো, আমার এখানে দরকার আছে কোনো মীমাংসা করতে আসা। মানে আমার জীবনটা আমার ননদ, আমার শাশুড়ি, আমার শ্বশুর মানে যখন ভাবে আমার জীবনটা শেষ করে দিল। আজ 12 বছর আমার বিয়ে হয়েছে, আমি এক ফুল পরিমাণ শান্তি পাইনি ওর বাড়িতে গিয়ে, এমন অবস্থা করেছে আমার। বর্তমানে কদিন আগে আপনাকে এই ধরনের আমি এই যে এখানে আমি 8 দিন আগে এখানে এসেছি। আর তার 2 দিন পরে আমি গেছি সরকারি হাসপাতালে, যেই আমার চিকিৎসা করে এসেছি। 5 জায়গায় ওরা জঘন্যভাবে ক্ষতি পেয়েছে।
তো সেটা রিপোর্ট ওরা লিখে দিয়েছে প্রেসক্রিপশনে। তো সেই রিপোর্টে আমি নিয়ে এসেছি হাতে করে। আমার চাচার সামনে আমাকে অন্তত মনে হয় 5-6 বার মারতে গেছে। আমার চাচার সামনে আমাকে 5-6 বার মারতে গেছে আমাকে। তো আমার চাচাই নিজের হাতে ঠেকেছে। আর আমার বাড়ি এসে বলছি কিনা বিএমপি নেতাকে ডাক দে, বিএমপি নেতা কোথায় আছে, আমি বিএমপি নেতাকে দেখবো, বিএমপি নেতা কি করতে পারে আমার, বিএমপি নেতাকে ডাক দে। এরকম ভাবে জঘন্যভাবে আমাকে মানে অত্যাচার করে সব সময়তে। আর আমার আব্বাকে বলেছে যে তোর বাপ আমাকে বারে বারে মীমাংস করে, তোর বাপ আমার কি বালটা ছিটতে পেরেছে রে, তোর বাপকে বলিস আমার বেকা বল শাক করে দিতি তাই বলেছে। মানে এরকম ভাবে জঘন্যভাবে আমার কথা বলেছে আমাকে, বলেছে এই কথাগুলা। বলছি এতকাল যখন কিছু করতে পারিনি, আজও তোর বাপ কিছু করতে পারবি না। ধারণা গত 12 তারিখ হবে, শুক্রবার ছিল। ভাই আমাকে বললেন কবির একটু আশরাফপুর যেতে হবে। আমি ব্যস্ত ছিলাম, তারপরেও আমি গেলাম। তা আমি ভাই এমনি যেহেতু বোঝেন তো যে জনগণের পাশে থাকলে তাদের ডাকে সাড়া দিতে হয়। আমি গেলাম, যাওয়ার পরে ভাইকে বললাম কেন, ভাইকে বলছে মেয়েকে মারধর করেছে। আমি চলেন যাই। গেলাম, যে দেখছি যে একে আসলেই মারধর করেছে এবং তার বাড়ির যে লোকজনগুলো এরা সবাই একই রকমের। মানে একজন যদি কথা বলতে বলতে একটা কথা মানে ভুলে যাচ্ছে, আরেকজন সেটা তুলে ধরছে। আমার সামনে মিনিমাম 5-7 বারের উপরেই হবে ওই বাঁশের কাবারি নিয়ে একে মারতে গেল। আমি বললাম, আমি শেষে বললাম তাহলে আমরা কি করতে এসেছি, আমরা তো সমাধানের জন্য এসেছি, তা এই আচরণগুলো কেন করছো? তাই এক সময় বললো যে চাচা আমি আপনাদের সাথে আজকে চলে যাব, আমি আর শরীরের অবস্থা ভালো না, মারধর করেছে। তা আমি বললাম আজকে তোমাকে নিয়ে যাব না, তুমি মরে গেলেও এখানে থাকবা, সামনে শুক্রবারে যে কেউ এসে তোমাকে নিয়ে যাবে, দিন দেওয়া থাকবে। দিয়ে তারপরের দিন নাকি শুনছি মারধর করেছে এবং সোমবারে মেরে মানে জখমভাবে পিটিছে তাকে, মানে অনেক জায়গায় তার জখম হয়েছে। আমি তাকে ভাই যখন আমাকে বুধবারে ফোন দিলেন যে কবি কোথায়, বলছি ভাই আমি বাড়িতে আসি, বলছি একটু রাস্তার দিকে আসো। আমি রাস্তা দিকে এসে দেখছি গালটা দেখে আমার হয়ে গেছে। মারটা মেরেছে গত সোমবারে, কিন্তু আমি দেখছি বুধবারে এখানে সম্পূর্ণ রক্ত জমে আছে এবং কেস করতে যেদিন এসেছিলাম বৃহস্পতিবার, উনি সেদিনও দেখেছিলেন। তা হাসপাতালে গেলাম, যাওয়ার পরে ডাক্তার যখন এর জন্য চেক করার জন্য যে কোন কোন জায়গাগুলো ক্ষত, তা নার্স 5 জায়গায় বৃহৎ ক্ষত পেয়েছে, যে বাঁশের বাতা দিয়ে ঠেঙানো এবং শরীরে। আর 3 দিন ঔষধ খাওয়া পরে কিন্তু যেগুলো নর্মাল যেগুলো সেগুলো তো বসে যাওয়ার কথা। তা আমি সেদিন গেছি, আমার সম্পর্কে নাকি খারাপ কথা বলেছে, যে কোন নেতা নিয়ে এসছে, নেতা কি করে সেটা দেখবো। আসলে আমরা কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য বা নেতা সাজার জন্য কোথাও যাই না, আমরা কাজ করি জনগণের, যে জনগণ আমাদের দ্বারা একটু সুবিধা পাবে, উপকৃত হবে, জনগণ ভালো থাকবে, এগুলো আমাদের প্রত্যাশা। তা আমি শুনেছি যে এই মেয়ের ব্যাপারে কোর্ট, থানা, পাশাপাশি মানব উন্নয়নও একাধিকবার সালিসির মাধ্যমে তারা নিয়ে গেছে, এমনকি সামাজিক বিচারের মাধ্যমেও নিয়ে গেছে। কিন্তু নিয়ে যাওয়ার পরে 2 দিন 1 দিন ভালো থাকে, পরবর্তী তাদের যে অবস্থা একই হয়ে যায়। আর মূলত ঘটনাটা যেটা এর ননদকে কেন্দ্র করে, এর ননদের নাকি কোথায় বিয়ে হয়েছিল, ওই মেয়ে বিশ্বনাথ করে ওখানে কোথায় বিয়ে হয়েছিল, হওয়ার পরে সেই ছেলেকে সে বাদ দেওয়ার পরে মালয়েশিয়া প্রবাসী একজনের সাথে সে মোবাইলে আগের থেকে সম্পর্ক ছিল কি জানে, যাক তার সাথে সম্পর্ক আছে। তা সে কোনো এক সময়তে এর মোবাইলে কথা বলতো, ওই ছেলে তার এর সিমে কথা বলতো। এই নিয়েই মূলত 2-6 মাস পরে এরা সিমটা খুলে নেওয়ার পরে এই গ্যাঞ্জামটা শুরু হয় এবং ওই চাপটা সম্পূর্ণ এর উপরে করে। এবং এদের উদ্দেশ্য হচ্ছে ওনার স্বামী কি কোনো পরকীয়া করে? এইটা আমি বলতে পারছি না। মানে এই যে মেয়ে, আপনাদের এই মেয়ের স্বামী কি কোনো পরকীয়া করে কিনা এইটা আমি ঠিক বলতে পারছি না। তবে এদের যে কৌশলটা সেটা হচ্ছে সম্পূর্ণ দোষটা এর উপর চাপিয়ে যাতে একে ওই পরিবার থেকে বিচ্ছিন্ন করা যায়, ওদের কৌশলটা এইটা। এবং একটা ঘটনা হয়ে যেতে পারে, সকালবেলায় আমার পারিবারিকভাবে আমার যে কোনো কারোর সাথে গ্যাঞ্জাম হতে পারে, তো যেখানে 2-5 জন লোক বসে যাবে, আমাকে কিন্তু তারপর থেকেই সেটা সংযত হতে হবে। এবং রাগ তো মানুষের সারাদিন থাকে না, তাই না? তা আমরা আসলে সংসার নষ্ট হয়ে যায় এর পক্ষে না, কখনোই না। কিন্তু ওই যে পরিবেশ, ওই পরিবেশে কিন্তু একটা মানুষ থাকা অনেক কঠিন। তা আমি চাচ্ছি না তার সংসারটা নষ্ট হয়ে যায়, তবে এই মানব উন্নয়নের মাধ্যমে যদি তাকে আবার সুন্দর জীবনে ফিরে দেওয়া যায়, এটা আমরা আশাবাদী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শান্তনার আব্বা, বাড়ি চাঁদবিল, আমার নাম গোলাম মোস্তফা। তো আমি আমার মেয়ে নিয়ে এসেছি আপনাদের মৌকে। এর আগে একবার মৌকে
মীমাংসা হয়েছিল বলে আমি এখানে এসেছি। এবং আপনারা সবাই জানেন যে এই মৌকে এই মেয়ের ব্যাপারে একটা সালিশ মীমাংসা হয়েছিল। তো এই মেয়ে আমি যতবার তাদেরকে সালিশ মীমাংসা করি পাঠিয়েছি তাদের বাড়িতে, তারা কোনো দিন পরিবর্তন হলো না। এ পর্যন্ত 11-12 বছর মেয়ের বিয়ে দিয়েছি। মেয়েটাকে সম্পূর্ণ নির্যাতন করে, অত্যাচার করে, টর্চারিং করে, আর মেরি আমার বাড়িতে পাঠিয়ে দেয়। আর আমাকে অনেক কথা বলে, মেয়েকে বলে তোর আব্বা কি করতে পারে, তোর আব্বা দেখে নেবো কী করতে পারে। তো যাই হোক, আমার স্বামী যত কিছু পরক্রিয়াও করে, আমার মনে হয় আমার সন্দেহ, যাতে করে পরক্রিয়া না করলে কোনো পুরুষের তার স্ত্রীর উপরে নির্যাতন অত্যাচার আসে না। তো আর খালি বারবার আমাকে আমার মেয়েকে পাঠায় আর বলে যে তোর আব্বার সাথে টাকা নেয়, তোর আব্বার কি আছে, আমার এই ভাইকে এত টাকা দিয়েছে, ওই ভাইকে এত টাকা দিয়েছে, তোর আব্বা ফকির, কিছু দিতে পারে না। হ্যাঁ, আমার আব্বা ওই এই ভাইয়ের বিয়ে দিয়েছে, বাড়ি ঘরদূর করে দিল, তো তোর আব্বা কী দিতে পারে, নিয়ে আয়গা সেইগুলা আমরা ঘর বাড়ি করবো। তো যাই হোক, আমি দিতে পারিনি, আমি গরিব অসহায়। আমি তাদেরকে টিভি দিয়েছি, খাট দিয়েছি, আসবাবপত্র দিয়েছি, ছাপ বাক্স দিয়েছি, আলনা দিয়েছি, যতদূর আমার সামর্থ্য খুলেছে আমি ততদূর দিয়েছি। এর আগে একবার কোর্টে থেকে মীমাংসা করে নিয়ে গেছে, মানবে থেকে নিয়ে গেছে, তার দাদা একবার নিয়ে গেছে, তার গ্রামের প্রধান একবার নিয়ে গেছে। এরমভাবে বারবার তাকে আমি এটা হাসপাতালে আমার মেয়ে নিয়ে গিয়েছিলাম। বুধবারের দিন হাসপাতালে মেয়ে নিয়ে গিয়েছিলাম। তার হাসপাতাল থেকে তারা আমার মেয়ের রিপোর্ট দিছে এবং সেই নার্স তার সমস্ত শরীরের ক্ষত বিক্ষতগুলো দেখেছে। খুঁটিয়ে দেখার পরে তাদের এই রিপোর্টে পুলিশ কেসের অর্ডার দিছে আমাকে। তো এই তারপরে আপনার মালয়েশিয়াতে যার সঙ্গে আমার মেয়ের দুর্নাম কলঙ্ক রটাইলো, তাদের সাথে আমি কথা বলেছি, তাদের কাছে তাদের ভাষ্য নিয়েছি এবং তাদের কাছে কথা আপনারা শুনতে চাইলে আমি আরও শোনাতে পারবো। অডিওতে, ভিডিওতে যেভাবে আপনারা শুনবেন সেভাবে শোনাতে পারবো আপনাদের। এটা আমি সুন্দর একটা সমাধান চাচ্ছি আপনাদের কাছ থেকে, যাতে করে আমার মেয়ের কোনো সমস্যা না হয়।